নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক এটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচন সরাসরি ভোটের পরিবর্তে সংখ্যানুপাতিক পদ্ধতিতে করার দাবি জানিয়েছে দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ শুক্রবার এক ইফতার মাহফিলে এ দাবি জানান। আজ রাজনৈতিক, কূটনীতিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিদের সম্মানে ঢাকায় সোনারগাঁও হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক এটা তার দল চায় না, এমন দাবি করে চরমোনাই পীর বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। মোহাম্মদ রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে, কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে, নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে, ৯০টি দেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হয়, এমন দাবি করেন তিনি। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। ইফতারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের একাংশের আমির আব্দুল বসেত আজাদ ও মহাসচিব আহমদ আব্দুল কাদের, আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ফুয়াদ আব্দুল্লাহ, বিভিন্ন দেশের কূটনীতিক ও ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।